হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল। আর আজকে দেখো সকাল সকাল উঠে সবাই কাজে লেগে পড়েছে। এখানে সব রান্না বান্না তৈরি হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমার ছোট্ট সোনার আজকে 4 বছরের জন্মদিন ছিল। তো বিকেলবেলা অনেক ফ্রেন্ডস আসবে, ওর অনেক গেস্ট আসবে। তো এখন ওর ড্যাডি চিকেন নিয়ে এসে ওটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখবে। আর এখানে আম্মাকে দেখতে পায়েস রান্না করছিল। আর এখানে আমিও কিছু কিছু করছিলাম। চারিদিকে সবাই খুব ব্যস্ত ছিলাম। তারপরে স্নান করে এসে আমি উনুন পুজো দিলাম। উনুন পুজো দেওয়াটা খুবই আমরা শুভ মনে করি। তারপরেই আমরা রান্না বান্না সব স্টার্ট করব। তো এখানে উনুন পুজো দিয়ে নিলাম। তারপরে আমি বাকি রান্নাগুলো স্টার্ট করবো। তো তোমরা আজকে ব্লগটা কিন্তু পুরো দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর আমার পুচকু সোনাকে অনেক 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 আশীর্বাদ করো সবাই, যাতে ও যেন ভালো মনের মানুষ হতে পারে, ভালো একটা গুড বয় হতে পারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পুজো হচ্ছে। আর এখানে উনুন পুজো দেওয়া কমপ্লিট। আর বোন করছিল ভেজ ডালটা। তো ফার্স্টে বোন আগে ভেজ ডালটা বসাচ্ছিল। ওদিকে দেখতেই পাচ্ছিল তোমরা, শুনতেই পাচ্ছিল মা ফোন করে সকাল সকাল আয়ানকে হ্যাপি বার্থডে উইশ করেছে। আর এখানে দেখো আমাদের পার্কের এক ফ্রেন্ড এসেছিল, তাদের সঙ্গে আমরা খুব খেলেছি। দেখো ও এসেছিল। তারপরে ওকে একটু পায়েস খেতে দিয়েছিলাম, কেন কি ততক্ষণ শুধু পায়েসই হয়েছিল, বিকেলবেলা আসতে পারবে না তাই জন্যে। তো এখানে দুপুরের রান্নারও তৈরি হচ্ছিল। আর এখানে আয়েশ খুব মজা করেছে তখন। আদিত্য নো নিড টু গিভ, ইউ উইল টেক। এখানে দেখো দুপুরবেলার ভাত হচ্ছিল, আর হচ্ছে ডাল যেটা হবে, আর হচ্ছে এখানে দেখো চাল কুমড়ো শাক করেছিল। আর এখানে 5 রকমের ভাজা পুচকুটাকে দেওয়ার জন্য। আর এখানে ভেজ ডালে আমি দিচ্ছিলাম সবজি ঘর থেকে ভেজে এনে। তো এখানে ভেজ ডালটা হচ্ছিল তখন। তারপরে আস্তে আস্তে আমরা তারপরে চানাটাও করেছি। চানা বলতে ঘুগনিটাই করব। তো ফার্স্টে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তারপরে ওখানে আলু ভেজে, তারপরে পেঁয়াজ ভেজে, তারপরে এই ঘুগনির মটরগুলোকে দিয়ে মশলা দিয়ে কষিয়েছিলাম। বেশি মশলা লাগে না এটাতে, কেন কি এটা নিজেই এমনি খুব টেস্টি হয় খেতে। তো বেশি কিছু না দিয়ে সিম্পলভাবেই বানিয়েছিলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো শেফ। আর এখানে দেখো, এখানে চানা মশলা বানানোর জন্য আমি আর আমার বর দুজনে মিলে একদম লেগে পড়েছিলাম। দুজনে মিলে কি করে এটাকে খুব টেস্টি বানাবো সেই হিসাবে। আর এই যে চলে এসছে আমার পতিদেব। এই আমাদের ঘুগনি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঝাঁকা লাগ গিয়া। তারপরে এখানে আমার বর চলে এসেছিল চিকেন রান্না করতে। আমি বলেছিলাম করবো, বাট ও তারপরে হেল্প করতে এসছে। তারপরে দেখো আমাদের সঙ্গে আরেকজন হেল্প করতে এসছে, সে দেখো কি বলছে। আর এখানে টমেটো কেচাপ দেখাচ্ছিল আর বলছিল হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তারপরে দেখো চলে এসছে 2 শেফ একদম চিকেন রান্না করতে। চিকেনটা প্রায় আমরা 3 জনে মিলেই করেছি। তারপরে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তারপরে আয়াজকে আমরা সবাই মিলে খেতে দিলাম, ওকে একটু আশীর্বাদ করলো সবাই, যেটা আমরা করে থাকি সব সময়। আমার খুবই ভালো লাগে এরকম। দুপুরবেলা খাওয়া দাওয়া করা হবে আর ওকে সবাই আশীর্বাদ করেছে। তো তোমাদেরকে সব দেখাচ্ছি, চলো।
নম করো আম্মাকে, দাঁড়া আগে নম দাও। पैसे में ही रहता दीदी का फोकस। ना जाओ दो दादी दो। नमो करो, ওটা তাড়াতাড়ি নমো করো। তো সবার আশীর্বাদ করা হয়ে গেছে, তোমরাও সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে সব সময়, আর খুব ভালো হয়, খুব বড় মনের মানুষ হোক, এটাই সবাই আশীর্বাদ করো। তো চলো দেখো এখন খাচ্ছে, এখন কিন্তু একা একাই খেতে পারে। তো এবার আমি তোমাদেরকে দেখাই যে আমরা তারপরে কি করলাম আর হচ্ছে গিয়ে কিভাবে কি ডেকোরেশন করলাম সেগুলো তোমাদেরকে সবাইকে দেখায়। এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, সবার কনসেন্ট্রেশন কিন্তু ওর ওপরে যে ও কী করছে। তো চলো আগে দেখতে থাকো তোমরা ভিডিওটা, সঙ্গে থাকো। খালি প্যাকেট ডেকোরেশন করছিলাম তোমরা দেখছিলেই। তারপরে আমরা রেডি হয়ে গেছি যে কেকটায় চলে এসেছে, কেকটাকে দেখবো। তো চলো কেকটাকে আগে খুলি। আমি তো কেকটাকে দেখে খুবই খুশি হয়েছিলাম, কেন কি ভিডিও কলে দেখেছিলাম একবার যখন আনতে গেছিলো, কিন্তু তারপরেও একবার যখন সামনাসামনি দেখার ব্যাপারটা আলাদা। তো আয়ানসে কিন্তু দেখায়নি, এখনও ও জানে না, কেন কি ও যদি দেখতে পারে তাহলেই ওটার চারিদিক দিয়ে ও ঘুর 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 করবে, বাচ্চারা যা হয় আর কি। তো চলো এই যে হচ্ছে আয়ানসের 4th বার্থডে কেক, একটা পান্ডা, ও খুব পান্ডা পছন্দ করে। তো চলো আমরা আগে সবাই যখন গেস্ট আসবে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে দুজনে গিফট প্যাক করতে বসেছিল, রিটার্ন গিফট। আর এখানে ভেজ যে খাবে তার জন্য হয়েছিল ধোকার ডালনা, মাম্মি করেছিল। আর হচ্ছে এখানে আমাদের ফার্স্ট গেস্ট চলে এসছে, আর এখানে আমাদের ডেকোরেশন ফুল কমপ্লিট।
আর সবাই ওকে গিফটস দিচ্ছিল। তো এখানে দেখো আমরা কি সুন্দর করে সাজিয়েছি, আয়নসের ড্যাডি, মিমি আর হচ্ছে মেয়ে শোন, 3 জনে মিলে। আর ওখানে দেখো সবাই ডান্স করছিল দাদুকে নিয়ে, টিভিতে গান চালিয়ে। এখানে দেখো সব থেকে গিফট পাচ্ছিল, তো খুব খুশি হচ্ছিল। আর এখানে চলো একটু ফটোশ্যুট করছি, এবার তোমরা দেখতে থাকো। চালু হয়েছে তো এখানে হচ্ছে সার্ভ করা হচ্ছিল কোল্ড ড্রিঙ্কস সবাইকে, তারপরে স্নো স্প্রে দিয়ে স্নো স্প্রে করা হচ্ছিল, তারপরে স্নো স্প্রে করতে করতে শেষ হয়ে গেছিল স্নো স্প্রেটা লাস্ট পর্যন্ত। তারপরে এখানে কাটিং হচ্ছিল কেক, আর সবাই দেখো বাচ্চাগুলো খুব মজা করছিল। আর এখানে দেখো কেক কাটিং হচ্ছিল, সবাইকে সার্ভ করা হবে। আর এখানে বোন আর হচ্ছে বুলবুল আমাদের খুব হেল্প করছিল এখানে লুচি ভাজার জন্য, সবাই মিলে এখানে লুচি ভাজছিল দুজনে। আর তারপরে মাম্মিও কিছুক্ষণ ভেজেছিল। তারপরে এখানে সবাইকে এখন ডিনার সার্ভ করা হচ্ছে। তো ডিনারে মেনুতে কি কি হয়েছিল তোমাদেরকে বলে দেই। ডিনারে হয়েছিল হচ্ছে লুচি আর হচ্ছে ঘুগনি, হোয়াইট রাইস, ভেজ ডাল, চিকেন কষা, আর হচ্ছে রায়তা করা হয়েছিল, সাথে পায়েস করা হয়েছিল। তো আর যারা যারা চিকেন খায় না তাদের জন্য করা হয়েছিল, যারা ভেজ খাবে তাদের জন্য করা হয়েছিল ধোকার ডালনা। এই ছিল আমাদের আজকের মেনু। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে দেখতে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দিয়েছি প্লেট দিয়েছি। এই তো না বুঝে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। আর আমি কিছু পিকচার্স দিয়ে দিচ্ছি পুরো বার্থডে পার্টি সেলিব্রেশনের, তো সেগুলো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। আমার কমেন্টে আমার হ্যাপি বার্থডে লিখতে ভুলে যাও না।